ভোট উৎসব আনন্দের হলেও প্রতিবন্ধী ভোটারদের কাছে ভোট দেয়া যেন এক যুদ্ধ। ফলে তাদের ৯০% ভোটই পড়েনি কোনো জাতীয় সংসদ নির্বাচনে। এ তথ্য জানিয়েছে খোদ নির্বাচন কমিশনই। বিশাল এই জনগোষ্ঠীর ভোটাধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেননি কোনো সরকার কিংবা নির্বাচন কমিশন। বিস্তারিত মিতুর রিপোর্টে। আশরাফুন নাহার মিষ্টি কাজ করছেন একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। চোখে দেখতে না পারলেও বেইলে কাজ করেন তিনি। আমরা যারা পরিচালনা করি সবাই প্রতিবন্ধী ব্যক্তি। কাজের ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা জয় করতে পারলেও পারেননি কেবল নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে। আমি একবারই ভোট দিয়েছি আর কি। একজন সিভিয়ার প্রতিবন্ধী মানুষ, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার সবসময় তো সে তার কেয়ার গিভারকে পাবে না সাথে। সো সে কিভাবে আসলে ওই সময়টা যানবাহন বন্ধ থাকে আমরা জানি সিকিউরিটির জন্য, তো সে কিভাবে ভোট কেন্দ্র পর্যন্ত আসবে ওটা আসলে এনশিওর করা এখনো হয় নাই আর কি। পুরো পৃথিবী যাদের কাছে নিকোষ কালো, হাঁটতে পারলেও চোখের আলো না থাকায় ভোট কেন্দ্রে যেতে লাগে অন্যের সহায়তা, কিন্তু ভোট কেন্দ্রের গোপনীয়তা তাদের জন্য উপেক্ষিত। তাহলে আমার যদি ব্রেলটা আমি দেই ভোট, হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি এটা কোন জায়গায় আমি দিচ্ছি। হ্যাঁ, এবার যেমন ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশনে কিন্তু আপনার ব্রেল ভোট হয়েছে, কিন্তু এখানে ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে এটা সমস্যা হয় নাই। কিন্তু আমার এখানে তো ভোটার সংখ্যা আমি ধরেন একজনই হইতে পারি, তখন আমার ভোটটা কোথায় পড়তেছে এটা কিন্তু ক্রস চেক করার সময় দেখা যাচ্ছে। তারা কিন্তু এখানে একজনই ভোটার ছিল এবং সে এটা গোপনীয়তা আলটিমেটলি আমার দেওয়ার সময় হয়তো আমি ইন্ডিপেন্ডেন্টলি দিতে পারছি, কিন্তু আলটিমেটলি দিনের শেষে এটা গোপনীয়তা কিন্তু রক্ষা হচ্ছে না। প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না বলে মনে করেন বিশেষ নাগরিকদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। গণতন্ত্র সুপ্রতিষ্ঠা হবে না, কারণ গণতন্ত্র তো বলে সবার জন্য সমান সুযোগ। তো সেই জায়গা থেকে প্রতিবন্ধী মানুষেরা আসলে ভোট দিতে পারবে না বা তাদের ভোট দেওয়াটা গুরুত্ব দেওয়া হবে না, এটা আসলে মানা যায় না। যদিও আমি বলবো যে এইবারে নির্বাচন কমিশনকে আমরা কিন্তু অনেকখানি সেন্সিটাইজ করতে পেরেছি। তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য মতে বাংলাদেশে নিবন্ধিত প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ৩০ লাখ। তবে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও নির্বাচনে অনুকূল পরিবেশ না থাকায় ভোট দিতে যান না প্রতিবন্ধী ব্যক্তিরা। প্রত্যেকটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তারা নিজেদের পক্ষ থেকে গাড়ি পাঠায়, যাতে আমরা সহজে যাতায়াত করে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসতে পারি, এবং কি যাতে প্রতিবন্ধী ভোট কেন্দ্রে যেয়ে নিজের মতো করে ভোট দিতে পারে, এবং কি যাতে তাদের মত প্রকাশ করতে তাদের নিজের ইচ্ছায় ভোট দিতে পারে। তখন আমাদের ভোট কেন্দ্র অ্যাক্সেসিবিলিটি নাই, অনেক জায়গায় টয়লেট নাই, র্যাম্প নাই, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ব্রেল সিস্টেম নাই যে আমি আমার ভোটটা গিয়ে দিব। এই ভোটটা তো আমি দিতে পারবো না, আমি তো লিখতে পারি না। ধরেন আমি লিখতে পারি কিন্তু অন্য দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনরা লিখতে পারে না, তখন ওনারা তো ভোট দিতে পারবে না, ওনারা তো অন্যের সহযোগিতা নিয়ে দিতে পারবে, এমনকি কেয়ার গিভার বা ভোট কেন্দ্রিক যে সহযোগিতা আছে তারা করবে, কিন্তু এটা তো আমার 100% সেফ জোন রাখতেছে না। প্রতিবন্ধিতার ধরন 12 ধরনের আছে, অনেক মানুষ ওইখানে নিয়ে যাওয়া যায় না, আর ইভেন হানাহানি তো আছে, মারামারি তো আছে। তো আমরা সুস্থ মানুষ, আমরা যারা অপ্রতিবন্ধী ব্যক্তি আছি তারাও যেতে অনীহা প্রকাশ করবে। পিছিয়ে পড়া এই মানুষেরা জীবনের অনেক অধিকার থেকেই বঞ্চিত। ভোট উৎসবেও তাদের অংশগ্রহণ অনিশ্চিত। তাই বিপুল সংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। মিতু, গ্রিন টিভি, ঢাকা।